আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা প্রথমত আপনারা কিভাবে স্ট্রং এন্ট্রি লেভেল গুলা ফাইন্ড করবেন এই জিনিসটা আগে আমরা বুঝি। আমরা তো কি লেভেল এতদিন শিখলামই, তাই না? এখন স্ট্রং কি লেভেল গুলা কিভাবে ফাইন্ড করবেন এর একটা সিম্পল ধারণা দেই, যাতে করে আপনারা খুব ইজিলি যে কি লেভেলটা থেকে রিজেকশন বা হচ্ছে আপনার এন্ট্রির জন্য প্ল্যান করবেন ওই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। অনেক সময় এরকম হয় না, সাপোজ ধরেন যে অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনার একটা কি ভাই লেভেল। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হবে এটা আমি রেকর্ড হচ্ছে এটা। আপলোড দিমুনি। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে আপলোড দিমুনি এটা। ওকে, থ্যাংক ইউ ভাই। নেটওয়ার্কে ঝামেলা করে এই টাইমে। তো অনেক সময় এরকম হয় না যে আপনার একটা কি লেভেল আছে এই জায়গায়, বাট মার্কেট উপরের কোনো একটা কি লেভেল থেকে ট্যাপ করে চলে গেল। আবার অনেক সময় আপনি এক্সপেক্ট করতেছেন নতুন কোনো একটা লেভেল, ফ্রেশ লেভেল, বাট একটা আনফ্রেশ লেভেল থেকে ট্যাপ করে চলে গেল। তো এরকম যখন হয় এই সিচুয়েশনটাতে আমাদের স্ট্রং কি লেভেলটা ফাইন্ড করা খুবই জরুরি, যে কোন লেভেলটা আমাদের এখন কাজ করবে কোন লেভেলটা করবে না। তো এর একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাই একটা, সাপোজ ধরেন যে মার্কেট কিন্তু 1 সেকেন্ড, আমি অন্য একটা চার্টে যাই। এখানে সাপোজ ধরেন যে আমাদের একটা ফ্রেশ ভি লেভেল এই জায়গায় আছে, তাই না? এটা কিন্তু ফ্রেশ ভি লেভেল। তো মার্কেট অবভিয়াসলি ট্যাপ করছে এই জায়গায় অলরেডি, বাট এই জায়গায় আমি একটা পারফেক্ট এক্সাম্পল খুঁজি। তো সাপোজ এইখানে দেখেন আমাদের একটা ফ্রেশ এ লেভেল কিন্তু এই জায়গায় আছে, এটা ফ্রেশ একটা এ লেভেল আছে। তো মার্কেট নিচে আসছে এই জায়গা থেকে, বাট অনেকে এক্সপেক্ট করতেছিলেন যে এইখান থেকে এই পর্যন্ত যাইলে তো এখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি প্ল্যান করতে পারি। সাপোজ এটা আপনারা একটা চিন্তা করতেছেন, ঠিক আছে? এটা ধরেন যে এখানে কোনো একটা কনফার্মেশন নিয়ে আপনি চিন্তা করতেছেন যে এই কি লেভেল থেকে আসবে, বাট মার্কেট কিন্তু এই কি লেভেলে না যাইয়া আমাদের পিছনের যে লেভেলটা, যেটা হচ্ছে আপনার এসবিআর, এইটা থেকে চলে আসছে অলরেডি, তাই না? দেন এরকম অনেক সময় দেখবেন যে আপনি একটা কি লেভেল এক্সপেক্ট করতেছেন, বাট মার্কেট পিছনের কোনো একটা কি লেভেল থেকে ট্যাপ করা বা হচ্ছে আপনার কোনো একটা আনফ্রেশ লেভেল থেকে ট্যাপ করা তারপরে মার্কেট চলে আসতেছে। তো এরকম সিচুয়েশনে আপনি কিভাবে বেটার কি লেভেলটা ফাইন্ড করবেন, তার জন্য সিম্পল একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে ধরেন যে আপনার কোনো একটা কি লেভেল যেটা সাপোর্ট হিসেবে, সাপোজ ধরেন যে সাপোর্ট হিসেবে কাজ করছে কয়েকবার, ধরেন যে এখানে সাপোর্ট হিসেবে একবার কাজ করছে, তারপরে আরেকবারও কাজ করছে, দেন সেটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? ধরেন যে কোনো একটা কি লেভেলে একটা একবার দুইবার তিনবার বা মাল্টিপল বার সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? দেন ওই কি লেভেলটা যখন ব্রেক করবে, ব্রেক করার পর এগেইন যখন আমাদের সেই কি লেভেলের দিকে যাবে, ঠিক আছে? তো এই কি লেভেলের দিকে গেলে আমাদের যে কি লেভেলটা কয়েকবার সাপোর্ট হিসেবে কাজ করছে, দেন পরবর্তীতে এটা তো অটোমেটিকলি এসবিআর হয়ে গেছে, এটা একটা বিষয়। দেন এই লেভেল আমাদের নতুন ক্রিয়েট করা কোনো এ লেভেলের থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ রানিং মার্কেটে বা ট্রেন্ডিং মার্কেটে। বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে ধরেন যে কোনো একটা সাপোর্ট লেভেল মাল্টিপল বার ট্যাপ করছে বা কাজ করছে, সাপোর্ট হিসেবে মার্কেট পুশ দিছে, অনেকবার পুশ দিছে, দুইবার তিনবার পুশ দিছে। তো ওই পুশটা দেওয়ার পরে যখন মার্কেটটা সেম ভাবে ব্রেক হবে, তো ব্রেক হওয়ার পরে সেম প্রাইসের যে লেভেলটা, ওই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবেও স্ট্রং কাজ করবে। কেন? কারণ আমাদের এই যে লেভেলটা ছিল বা এই প্রাইস লেভেলটা ছিল, এই প্রাইস লেভেলটা আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় দেখবেন আমাদের নতুন ক্রিয়েট করা যে লেভেলগুলা ওই লেভেলগুলাতে না যেয়া মার্কেট কিন্তু এই জায়গা থেকে ট্যাপ করে চলে আসে। এটা বেশিরভাগ সময় হায়ার টাইম ফ্রেমে কি লেভেলগুলাতে বেশি হয়। বুঝতে পারছেন? তো লিকুইডিটিটার যে ভিডিওটা দিছিলাম ওইখানে আমি সিম্পল ভাবে একটা ব্রেকডাউন দেই। আমার চার্ট শো হইতেছে? হ্যাঁ, চ্যাট ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি তো তো কিছুই দেখি না। বিষয়টা হচ্ছে, তো আপনি বের হয়েছে এত কেন? তো এখানে বিষয়টা ওষুধ হচ্ছে দেন আপনারা। দেখেন আপনারা ভাই চার্ট, আমি কিন্তু আগে এর তো আগের আপনার লাইভটায় বলছি যে আপনারা যখন চার্ট মার্ক করবেন তখন এত পিছনেরটা বা এত কিছু না মার্ক করে জাস্ট সিম্পল ভাবে দেখবেন, একদম মানে কোনো কিছু মার্ক না করে চার্টটা দেখার ট্রাই করুন প্রথমে যে কি করতেছে। এখন বর্তমানে প্রাইস লেভেলটা আগে দেখেন, এই যে আমাদের যে লেভেলটা শো করতেছে 4603.81, তাই না?
এই লেভেল থেকে আপনার কাছাকাছি অবস্থানে কোন লিকুইডিটিটা আছে এই জিনিসটা আগে খেয়াল করতে হবে। দেখেন এখানে একটা বিষয়, মার্কেট আমি যদি এই যে সিম্পল এই দুইটা ক্যান্ডেল দেখি এখানে, এই দুইটা ক্যান্ডেলের আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা লিকুইডিটির হাই নিয়ে নিছে, অর্থাৎ এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে উপরে ব্রেক করছে। তো এই যে ক্যান্ডেলটা আসতেছে এই ক্যান্ডেলের করার কথা ছিল কি, এই ক্যান্ডেলটার করার কথা ছিল আমাদের এই ক্যান্ডেলের হাইটা নিবে, বাট এটা না নিয়ে মার্কেট ওপেন হইয়া কোনো একটা র্যান্ডম পয়েন্ট থেকে হয়তোবা লোয়ার টাইম ফ্রেমের কোনো কি লেভেল থেকে অথবা পিছনের কোনো লেভেল থেকে হয়তোবা ট্যাপ করে মার্কেট নিচে আসতেছে, দ্যাটস ইট, তাই না? তো এখন এই যে প্রাইস লেভেলটা এখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো এখন এর কাছাকাছি এখন মার্কেট যেহেতু নিচে পুশ দিছে, এখন যদি মার্কেট নিচে যাইতে হয় তো নিচে কোন পর্যন্ত টার্গেট করতে পারবে, হয়তোবা আমাদের এইটার কোনো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এটার ভিতরের যেটা আমি বলছি যে লোয়ার টাইম ফ্রেমে যা দেখতে হবে, অথবা আমাদের এইখানে একটা রেঞ্জ লিকুইডিটি আছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি যেটা 4 আওয়ারের যে এ লেভেলটা, আমরা যেহেতু বলছি এসএনআর প্রত্যেকটা কি লেভেল একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এখন এইখান থেকে এই লিকুইডিটিতে ট্যাপ করার পরে মার্কেট হয় এক্সটার্নালি নিবে এটা লোটা নিয়ে কোনো একটা কি লেভেলে ট্যাপ করবে, অথবা এইটার যে আমাদের যে আরবিএসটা আছে এইখানে ট্যাপ করবে, অথবা মার্কেট কি করবে এই জায়গায় ওপেন হইয়া আমাদের এই ক্যান্ডেলের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করবে, ট্যাপ করার পরে হয়তো কোনো একটা জায়গা থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ট্যাপ করবে, ট্যাপ করার পরে মার্কেট কি করবে এই যে এক্সটার্নাল রেঞ্জ যে লিকুইডিটিটা আছে পেন্ডিং আছে এইটা নিবে। কেন এটা নিবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি, এখানে গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি পুল আছে, যেমন এখানে দেখেন আমাদের দুইটা ক্যান্ডেলের হাই এই জায়গায় পেন্ডিং আছে এখন পর্যন্ত, ঠিক আছে? এখন এটা আমরা জাস্ট সিম্পলি ভাবে দেখতে পারতেছি যে এটা একটা লিকুইডিটি পুল এইখানে, বাট এখন মার্কেট কোন পর্যন্ত যাবে দেন কোন কোথায় থেকে মার্কেট নিচে আসবে এই ডাটাটা তো আর আমাদের কাছে নাই, বাট আমরা এর উপর ভিত্তি করে আমরা এখন প্ল্যান করতে পারি যে মার্কেট ওপেন হয়ে হয় আমাদের নিচের দিকে আসবে, এইটার ভিতরের কোনো একটা লিকুইডিটি নিবে, যেমন ধরেন যে আমি যদি এইটা মার্ক করে 1 আওয়ারে যাই হয়তোবা, তো এখানে 1 আওয়ারে যদি আসি এইটার ভিতরে দেখেন এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের এখানে গ্যাপ লেভেল আছে, এখানে দেখেন একটা আরবিএস আছে, তো এই আরবিএসটা আর এই গ্যাপ লেভেলটা, এই গ্যাপ লেভেল আর এই আরবিএস এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, এখন আপাতত দৃষ্টিতে আমাদের এই আরবিএসটা বেশি গুরুত্বপূর্ণ। কেন, একটু আগে যে বললাম এই যে দেখেন এক্সাম্পল হিসেবেও এটা দেখেন আমাদের এইখানে মার্কেট এই আরবিএস এর থেকে অর্থাৎ রেজিস্ট্যান্স কে একবার রিজেকশন করছে, রিজেকশন মানে এইখান থেকে রিসপেক্ট করছে একটা বিষয়, তাই না? এইখান থেকে রিসপেক্ট করছে দেন এইটা ব্রেক করছে, এটা যেহেতু ব্রেক করছে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, দেন এখন ব্রেক করার পর এটা সাপোর্ট হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি আছে। আর যেহেতু এটা 1 আওয়ার, তো 1 আওয়ার যেহেতু একটা মানে লো টাইম ফ্রেম, এখন এইখান থেকে আমার ভয়েস কি ক্লিয়ার? এখানে দেখেন আমাদের 1 আওয়ারের একটা রেজিস্ট্যান্স একবার ট্যাপ ট্যাপ করে নিচে আসছে, দেন রিজেকশন হয়েছে, দেন সেইটা ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট এখন আবার এই জায়গায় এসে ক্লোজিং দিছে। তো এখন জাস্ট এটা কিন্তু আমি লং টার্মের জন্য চিন্তা করতেছি না, জাস্ট লিকুইডিটি হিসেবে কিভাবে আমরা দেখবো সেটা বলতেছি। তো এখন যদি রানিং মার্কেট থাকতো, সাপোজ ধরেন যে রানিং মার্কেট তো বুলিশ, তাই না? তো বুলিশ মার্কেট, তো এখন কাছাকাছি অবস্থানের লিকুইডিটি কোনটা, এটা ইন্টারনাল লিকুইডিটি। কেন, 4 আওয়ারের ভিতরে যখন লোয়ার টাইম ফ্রেম আসছে তো প্রত্যেকটা এসএনআর কি লেভেল কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তো এইটা একটা লিকুইডিটি, প্লাস সাথে আমাদের এই যে গ্যাপ লেভেলটা যেটা এই গ্যাপ লেভেলটা একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে ব্রেক করার পরে, তার পরবর্তীতে একবার সাপোর্ট হিসেবেও কাজ করছে। তো এখন আমরা যদি এই জিনিসটা রিফাইনমেন্ট করতে চাই, তো এখন আমরা যদি এই জিনিসটা রিফাইনমেন্ট করতে চাই প্রথম আমরা এই লেভেলটা ধরবো, এই গ্যাপ লেভেলটা, এই গ্যাপ লেভেলটার পরে আমরা হচ্ছে এই যে এই পর্যন্ত ধরবো, এই তিনটা লেভেল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন বর্তমানে, বুঝতে পারছেন? তবে আমরা যদি ট্রেড করার জন্য প্ল্যান করি আমরা এই সাপোর্ট লেভেল থেকে বাই করব, এই লেভেল থেকে আমরা সেল করব সাপোজ, বা এই লেভেল পর্যন্ত আমরা ট্রেড নিব। তো এখন বিষয়টা হচ্ছে এখানে তো মাল্টিপল সাপোর্ট মাল্টিপল রেজিস্ট্যান্স আমরা পাইতেছি, তাই না? কোন লেভেলটা থেকে এক্স্যাক্টলি মার্কেট যাবে এন্ড কোন পর্যন্ত যাবে এই জিনিসটা বোঝার জন্য আমরা সিম্পল ভাবে লিকুইডিটিটা নেই, কারণ আমাদের টার্গেটটা ফাইন্ড করার জন্য। এখন দেখেন আমি এখানে বলছি কি যে যদি 4 আওয়ারে যাই এই লেভেলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন, কারণ এই লেভেলটা গুরুত্বপূর্ণ সেল জোন, কারণ এইখানে একটা গুরুত্বপূর্ণ লিকুইডিটি পুল আছে, এটা একটা লিকুইডিটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এই সুইং হাইটা, কারণ এই সুইং হাইটা নেওয়ার কথা ছিল এই ক্যান্ডেলে। আপনি যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু যেভাবে চলে এটার হাই নিয়া তারপরে নিচে আইসা যদি আপনার
ব্রেক করে তো এটার হাই নিবে, ব্রেক করে এটার হাই নিবে, এইভাবে চলতেছে, তাই না? তো যখন এই লেভেলটা মানে ব্রেক করছে তো এইটার হাই নেওয়ার কথা ছিল, বাট মার্কেট কিন্তু এটার হাই নেয় নাই, তারপরে নিচে এসে পড়তেছে। এখন যেহেতু নিচে আসতেছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা কিন্তু, অর্থাৎ আমাদের এই যে জিনিসটা যেটা নেওয়ার কথা ছিল, এটা কিন্তু পেন্ডিং আছে এখন পর্যন্ত। এখানে কিন্তু আমরা এসএনআর এর কি লেভেল দেখতেছি না, এটা জাস্ট মার্কেট যেভাবে চলতেছে ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমরা কিন্তু সেটা দেখতেছি। কারণ কারণ আমরা এখন আছি হায়ার টাইম ফ্রেমে, এন্ড হায়ার টাইম ফ্রেম জিনিসগুলো হচ্ছে ক্লিয়ারিটি, বুঝতে পারছেন? আমরা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, এই লেভেলটা হয়তো বা 15 মিনিটের কোনো এ লেভেল হইতে পারে, অথবা 5 মিনিটের কোনো এ লেভেল হইতে পারে, বা অন্য কোনো লেভেল হইতে পারে, গ্যাপ লেভেল হইতে পারে। তো এখন 5 মিনিটের গ্যাপ লেভেল তো আপনি হাজার হাজার পাবেন, এক্স্যাক্টলি কোন লেভেল পর্যন্ত আমরা টার্গেট করব সেইটা তো আর বুঝতে পারতেছি না, তাই না? সেই কারণে আমরা 4 আওয়ারে আইসা, অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে আইসা আমরা বড় বড় জিনিসগুলা দেখি, অর্থাৎ আমাদের ক্লিয়ার পিকচারটা দেখি। যেমন এখানে আমাদের এই ক্যান্ডেলটার এই হাইটা নেওয়ার চান্স এখন সব থেকে বেশি। তো এখন যদি আমরা নিচের কোনো একটা পয়েন্ট থেকে ট্রেড নিতে পারি, এন্ড এই ট্রেডটা যদি বাইং পজিশনে হয়, তাহলে আমরা কিন্তু ইজিলি এই পর্যন্ত টার্গেট করতে পারি, অথবা আমাদের ফার্স্ট টিপে অনুযায়ী আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত নিতে পারি আমরা, তাই না? এই জিনিসটা বোঝার জন্যই আমরা জাস্ট এই লিকুইডিটির জিনিসটা অ্যাড করছি। এন্ড এই লিকুইডিটির উপর ডিপেন্ড করে যে আমরা ডিরেক্টলি কোনো একটা পয়েন্ট বের করে ট্রেড নিব এরকম কিছু না, আমরা এসএনআর এর কি লেভেল থেকে ট্রেড নিব। যেমন এখানে আমি বলছি এইটা ধরেন যে আমাদের টার্গেট, এখন মার্কেটের প্রাইস লেভেল কোথায় এসে ক্লোজ হয়েছে, এই লেভেলে। এই যে দেখেন হরিজন্টাল লাইনটা যেটা, এই লেভেলটা হচ্ছে মার্কেটের ক্লোজিং পয়েন্ট। তো এই মার্কেটের ক্লোজিং পয়েন্ট থেকে কাছাকাছি লেভেলে কোনটা লিকুইডিটিটা আছে বা কি লেভেলটা আছে, কি লেভেল মানেই তো লিকুইডিটি। এসএনআর এর প্রত্যেকটা কি লেভেল আমি বলছি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এন্ড আমাদের টার্গেট যেহেতু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, অর্থাৎ বাইরের লিকুইডিটি, তাহলে আমাদের ভিতরের লিকুইডিটি বা কি লেভেল থেকে মার্কেট যাবে, লিকুইডিটি মানেই তো কি লেভেল, আমি প্রথমেই বলছি এইটাই, এই কারণে ক্লিয়ার করছি। যেহেতু কি লেভেল মানে লিকুইডিটি, তো আমাদের এখন কাছাকাছি অবস্থানে লিকুইডিটি কোনটা আছে সেটা আমরা বের করলাম 1 আওয়ারে যায়, যে কাছাকাছি অবস্থানের গুরুত্বপূর্ণ লিকুইডিটি প্রথমত এইটা আছে। আর গুরুত্বপূর্ণ এই কারণে ধরছি কারণ আমাদের এটা একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই যে আমি প্রথমেই যে জিনিসটা আপনাদের শিখাই নিছি, এটা হচ্ছে আমাদের একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বিধায় এইটা যখন ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে এই লেভেলটা আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা সিম্পল ভাবে যদি এসবিআর টা মার্ক করি, সাপোজ ধরুন যে, বা আরবিএস টা মার্ক করি, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো এটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, সাপোজ এরকম চিন্তা করেন, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বেয়ারিশ ক্যান্ডেল, দেন আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল হইলো, পরবর্তীতে এই লেভেলটা যখন ব্রেক করবে, দেখেন যখন এই লেভেলটা ব্রেক করবে, 1 সেকেন্ড। তো এই যে লেভেলটা, এটা এ লেভেল, এই লেভেলটা যখন ব্রেক করলো তখন এই লেভেলটা আমাদের কি হইলো, কি হইলো, এসবিআর আরবিএস হলো না? এটা যখন ব্রেক করবে তখন এটা কিন্তু আরবিএস হইছে, অর্থাৎ রেজিস্ট্যান্স ছিল, ব্রেক হওয়ার পরে সাপোর্ট হইছে। বাট এইখানে কি করছে, এখানে কিন্তু সাপোর্ট হওয়ার আগে একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজও করছে। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, আপনি একটু বড় করে দেখায় আপনাকে, এই যে এই লেভেলটা দেখেন, এই যে উইকটা মারছে, এই উইকটা কোথায় থেকে মারছে, আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মারছে। এন্ড রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মারছে বিধায় এই রেজিস্ট্যান্সটা পরবর্তীতে যখন সাপোর্ট হইছে তখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হইছে। এন্ড গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখন আমরা যদি মার্কেট কন্ডিশন হিসেবে দেখি, মার্কেট ওপেন হইয়া কাছাকাছি অবস্থানের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে প্রথমত এইটা। এন্ড এই লেভেলটা যদি আমরা আরেকটু অ্যাডভান্সলি রিফাইনমেন্ট করি, তার পরবর্তীতে পাই এইটা, এন্ড দেন তার পরবর্তীতে পাই আমরা এই লেভেলটা। কেন এই লেভেলটাও দেখেন একটা ব্রেক, গ্যাপ লেভেল ছিল বুলিশ সাইডের, বাট সেটা ব্রেক হইয়া রেজিস্ট্যান্স হইছে, এন্ড রেজিস্ট্যান্স হিসেবে একটা বড় একটা পুশ দিছে। এন্ড যখন রেজিস্ট্যান্স হিসেবে পুশ দিছে তখন আবার ব্রেক করার পরে সাপোর্ট হিসেবে পুশ দিয়ে, দেখেন এই লেভেলটা এক্স্যাক্টলি ট্যাপ করার পরে এই লেভেলটা থেকেই কত পিপস মুভ দিছে, প্রায় 400 পিপসের মতো মুভ দিছে। এখানে দেখেন 440 পিপসের মতো মুভ দিছে, 440 পিপসের মতো, তাই না? তো এই লেভেলটা কিন্তু আমাদের কাছে এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ সাপোর্ট হিসেবে ট্যাপ করার পরে মার্কেট উপরে চলে গেছে, এত বড় একটা মুভ দিছে। এন্ড এত বড় একটা মুভ দিছে, পরবর্তীতে যদি এই লেভেলে আসে তাহলে এইখান থেকে মার্কেট এখন যাইতে পারে না, আবার মুভ দিতে পারে না। অ্যাজ এ প্রাইস অ্যাকশন ট্রেডার এটা আমরা বুঝতে পারি না, একটা সাপোর্ট লেভেলে যখন এত বড় একটা মুভ দিছে পরবর্তীতে আসলে তো এখান থেকে আবারও মুভ দিতে পারে, এটা তো স্বাভাবিক, তাই না? এখন এই কারণে আমরা এখানে 3টা কি লেভেল পাইছি। সাপোজ
কাছাকাছি অবস্থানের ৩টা কি লেভেল পাইছি। এখন যদি মার্কেট এই ৩টে রেসপেক্ট না করে আরো নিচে এসে এটা যায়, এখান থেকে যায়। তো এখানে কিন্তু আমাদের করার কিছুই নাই। কিন্তু আমরা এখন এই যে ৩টা লেভেল পেলাম, এই ৩টা লেভেলকে আরেকটু ভালোভাবে ভ্যালিডেশন করতে পারি কি দিয়ে? ট্রেন্ড লাইন দিয়ে। এখন আমরা এইখানে প্ল্যান করব যদি আমরা এখান থেকে ট্রেড নিতে চাই, তাহলে আমাদের 1 আওয়ার অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে ৩টা কি লেভেল পাইছি। এখন এই ৩টা কি লেভেলকে আমরা আরেকটু ভ্যালিডেশন করার জন্য কি দেখব? আমরা ট্রেন্ড লাইন হিসেবে দেখব যে ট্রেন্ড লাইন যেটার মধ্যে আইসা পারফেক্টলি মিক্স হয়, তো সেইটা আমরা নেওয়ার ট্রাই করব। তো এখন আপনি চিন্তা করেন যদি এই ৩টা লেভেল রেসপেক্ট না করে তাহলে সর্বোচ্চ কোন পর্যন্ত আসতে পারে? তাহলে সর্বোচ্চ হয়তো এই লেভেলটা থেকে এই পর্যন্ত আসতে পারে। এইটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ লেভেল। আমি ধইরা নিলাম এটা। আমি কিন্তু এখন এন্ট্রির জন্য প্ল্যান করতেছি না। আমি এখন বের করব লেভেলটা এন্ট্রির জন্য কোনটা ভালো। এর জন্য আমরা কি করব? একটু লাইন চার্টে যান। লাইন চার্টে যেয়ে আপনি একটু ট্রেন্ড লাইন নেওয়ার ট্রাই করেন যে কোথায় থেকে ট্রেন্ড লাইন নিলে আপনার লেভেলগুলা মানে ভালো হয়। যেই লেভেলে ট্রেন্ড লাইনটা কেন কাজ করে? কারণ এগুলো একটা জিওমেট্রিক প্যাটার্নে চলে। দেখেন এই জায়গায় ট্যাপ করছে মার্কেট, পরবর্তীতে যখন আবার এই লাইনে ট্যাপ করবে তখন যাইতে পারে। সম্ভাবনা আছে, তাই না? তো এখন দেখেন মার্কেট যদি আবার ক্যান্ডেলস্টিকে যান, তাহলে মার্কেট ওপেন হবে কোন টাইমে? এই টাইমে। এই যে এই টাইমে ওপেন হবে। আপনি এইখানে ভার্টিক্যাল লাইন দেন। তো ওপেন হওয়ার পরে আমাদের কোন লেভেলটা গুরুত্বপূর্ণ বেশি? এখন বলেন। আপনি নিজেই বলেন, আমি কিচ্ছু বলবো না। এখন যদি মার্কেট এই লাইনে ওপেন হয়, এইটা টাইম দেখেন আমার এখানে ১টা বাজে, বাংলাদেশ টাইম ৪টা বাজে। এই সেম লাইনটা, এই সেম লাইনে আমাদের কি এইটার সাথে ট্রেন্ড লাইনের সাথে মিলছে? মিলে নাই। তো আমরা আপাতত এটা সাইডে রাখি। মিলে নাই। পরবর্তীতে কি এইটা মিলছে? মিলে নাই। এটাও আমরা সাইডে রাখি। দেন পরবর্তীতে কোনটা মিলছে? এটা মিলছে কিন্তু। এটা কিন্তু এক্সাক্টলি মিলছে। এখন আপনি চিন্তা করেন যদি ১ম ঘন্টা যেটা ১ম 1 আওয়ার ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসলে আপনি যদি এইখান থেকে বাই করেন সাপোজ এই জায়গা থেকে, যেহেতু এই জায়গায় আমাদের ট্রেন্ড লাইনের সাথে কি লেভেলটা গুরুত্বপূর্ণ কি লেভেলের সাথে মিলছে। আমরা যে কি লেভেলগুলো বাইর করছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কি লেভেল বাইর করছি, তাই না? তো যেহেতু কি লেভেলগুলো গুরুত্বপূর্ণ প্লাস ট্রেন্ড লাইনের সাথেও মিলছে এন্ড এই যে টাইমের সাথেও মিলছে এন্ড এই যে দেখেন টাইমের সাথে মিলছে, ট্রেন্ড লাইনের সাথে মিলছে, কি লেভেলের সাথে মিলছে। এন্ড এই জিনিসটাকে আমরা টাইম এন্ড প্রাইস বলি। তো টাইম এন্ড প্রাইসের সাথে যখন মিলবে, তখন আপনি যদি এইখান থেকে এন্ট্রি নেন, দেন পরবর্তীতে কি এই এন্ট্রিটা আপনার এই ক্যান্ডেলটা এই জায়গায় ট্যাপ করার পরে আবার উপরে যাইতে পারে না? এভাবে আপনি নিজেই বলেন এখন। যাইতে পারে না? জি ভাই, জি ভাই। জিনিসটা কি বুঝতে পারছেন? না আবার বুঝাইতে হবে বলেন? আমি কিন্তু এখানে দেখেন কি লেভেল নিছি কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা। বাট এখন ১ম ঘন্টাতে ১ম যে আওয়ারটার কি ক্যান্ডেলটা ওপেন হবে, সেই কি লেভেলের সাথে ট্রেন্ড লাইনের সাথে মিলছে কোনটা? এইটা। এই কারণে কিন্তু আমি এইটা ধরছি। এখন যদি মার্কেট ওপেন হইয়া এই লেভেলে আসে, এই লেভেলে আইসা যদি এই পর্যন্ত না আসে, যদি এইখান থেকে আবার উপরের দিকে পুশ করা শুরু করে, পরবর্তী যে আওয়ারটা হবে অর্থাৎ পরবর্তী যে ঘন্টাটা হবে সেই ঘন্টার কি লেভেলটা কোনটা মিলে কোনটা দেখি আমি। এখন দেখেন এটা আমি ধরলাম যে আসলো না, মার্কেট সাপোজ এই পর্যন্ত আসলো, দেন পরবর্তী আওয়ারটা কোনটা হবে? আপনি কার্সরটা একটু সরান, এই যে পরের যে ধাপটা, এই পরের ধাপটা আপনি মার্ক করেন। পরের ধাপটা যখন মার্ক করবেন তখন আবার এই কি লেভেলগুলো টান দেন, দেখেন কোনটার সাথে মিলে। দেখেন আমার কি বেশি কিছু করা লাগতেছে? দেখেন এটার সাথে কি মিলছে? মিলে নাই কিন্তু। এটার সাথে মিলে নাই। বাট মিলছে কোনটার সাথে? এটার সাথে কিন্তু মিলছিল ১ম ঘন্টায়। বাট আসে নাই। এখন আপনার করণীয় কি? আমাদের এটার সাথে কিন্তু মিলছে ২য় ঘন্টাতে। তো যেহেতু ২য় ঘন্টাতে এটার সাথে মিলছে, আমি এন্ট্রি প্ল্যান করব এক্সাক্ট এই পয়েন্টে। অ্যান্ড এসএল টা রাখবো এই যে ১ম যেটা মিলছিল এইটার নিচে। এসএল টা রাখবো এইভাবে। যাতে করে আমাদের যদিও মার্কেট বাই চান্স এই পর্যন্ত উইক মারে, এই পর্যন্ত যদি আসে, এইটার সাথে যেহেতু মিলছে, টাইম এন্ড প্রাইসের সাথে মিলছে, এই যে এখানে দেখেন খেয়াল করেন, একটু চশমা লাগায় দেখেন ভাই, যদি কেউ বুঝতে না অসুবিধা হয়। দেখেন এই যে দেখেন এটা ট্রেন লাইন এন্ড প্রাইস এন্ড টাইম, তিনটার সাথে যখন মিলছে এই লেভেলটা আমাদের গুরুত্বপূর্ণ। এন্ড এই লেভেলটাই যখন মার্কেট ট্যাপ করবে, তখন যদিও হালকা স্পাইক মারে, এইখান থেকে এত বড় মুভ নাও দিতে পারে যদি এশিয়া সিজনের যে আপনার হচ্ছে ভোলাটিলিটির কারণে যে অনেক সময় করে ঝামেলা করে, সেই ঝামেলাটা না করে স্বাভাবিকভাবে যদি ওপেন হয়, তাহলে এই জায়গায় আসবে এন্ড সর্বোচ্চ গেলে এই জায়গায় ট্যাপ করবে, ট্যাপ করে মার্কেট রিভার্স হবে। এন্ড এই কারণে আমরা এই দুইটা লেভেল
একত্রে নিয়ে নিছি সেফ থাকার জন্য। এখন আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনার 40 পিপ 45 পিপস এসএল হইতেছে, আপনি ডিরেক্ট এন্ট্রি নিলেন। আপনার টার্গেটটা এখন হবে কি, আপনি যদি ফুল ডে টার্গেট করেন অটোমেটিকলি কিন্তু আপনার মিনিমাম টার্গেট এইটা 1:6 পাইতেছেন এখানে। দেন পরবর্তীতে হাইয়েস্ট টার্গেট আপনার কোনটা, এই যে এই পয়েন্টটা। কেন, এইটা আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর এতক্ষণ আমাদের মার্কেট কই থেকে গেল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে। এন্ড যেহেতু এটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি প্লাস টাইমের সাথে প্রাইসের সাথে যখন মিলছে, টাইম এন্ড প্রাইসের সাথে যখন মিলছে, তাহলে এটা কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। বাই চান্স যদি সেকেন্ড ক্যান্ডেলটাও না হয়, সেকেন্ড ক্যান্ডেলটা যখন ধরেন প্রথম ক্যান্ডেল এই পর্যন্ত আসলো, সেকেন্ড ক্যান্ডেল বাই সাইডে এই পর্যন্ত গেল সাপোজ, দেন তারপরে আমরা ট্রাই করব কি থার্ড ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেল দেখেন এই যে এই জায়গায় টান দেন, দেন আপনি আরেকটা কি লেভেল টান দেন, প্রত্যেকটা কি লেভেলের সাথে কোনটার সাথে মিলছে, থার্ড ক্যান্ডেলটা দেখেন, থার্ড ক্যান্ডেলটা কিন্তু আমাদের আরবিএস এর সাথে মিলছে। এখন এই যে জিনিসটা আমি বললাম, এটা কি ক্লিয়ার? এই জিনিসটা ভাই আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি সারা জীবন ইউটিউব খুঁজেন, পেড কোর্স খুঁজেন, এই যে টাইম এন্ড প্রাইসের যে সিস্টেমটা আপনি সারা জীবন কোথাও পাবেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম। যদি কেউ সেই মন মানসিকতা নিয়ে আপনাকে না না ভাই, শিখায়। নাই পাইনি এই পর্যন্ত। এই যে জিনিসটা আমি বললাম যে আপনি যখন কি লেভেল গুলা পান, তখন সেই কি লেভেল গুলা কিভাবে আপনি দেখবেন এখন কোন কি লেভেল থেকে যাবে। এখন আপনি এটা এটা তো জাস্ট আমি একটা কি লেভেল ট্রেন লাইন নিছি, এখানে জাস্ট একটা ট্রেন লাইন নিছি, আর বেশি কিছু কিন্তু নেই নাই। এখানে কি কোনো রকেট সায়েন্স ইউজ করছি না। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি আরো ভালো কোনো ট্রেন লাইন পান, সাপোজ ধরেন যে আপনি আরো বেটার কোনো ট্রেন লাইন পাইলেন, সাপোজ আমি ধরলাম আপনি একটা ট্রেন লাইন পাইলেন যেখান থেকে আরেকটু ভালোভাবে যাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ ধরেন যে আমি আরেকটা ট্রেন লাইন দেখি, ধরেন যে আমি এই যেখানে একটা র্যান্ডম পয়েন্টে ধরলাম আপনি পাইছেন, সেই ট্রেন লাইনটা পাইছেন। এখন এই ট্রেন লাইনের সাথে আপনি কিভাবে টাইম এন্ড প্রাইস মিলাবেন, দেখেন এটা আমি যদি বড় করি তাহলে এটা আপনাদের দিক্কত হইতেছে, মানে দেখতে অসুবিধা হইতেছে, আমি একটু ছোটই করি, একটু কষ্ট করে দেখেন জিনিসটা দেখেন। এখন খেয়াল করেন, আমি প্রথম ঘন্টা কোনটা, আমাদের প্রথম লাইনটা কিন্তু ওপেনিং লেভেল। গুলো বড় করেন, দেখা যায় না। হ্যাঁ, আর না তো হয়তো কালার অন্যরকম। ট্রেড লাইনটা লাইন ডট ডট বাদ দিয়ে লাইনে দেন, মানে দেখা যায় না চার্টে। এখন ঠিক আছে, অপাসিটি কম তো। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড। তো এখন বিষয়টা দেখেন, আমাদের প্রথম ঘন্টা কোনটা, এটা ওপেনিং ঘন্টা এটা। এখন এই ওপেনিং ঘন্টার সাথে আমাদের কোন প্রাইস মিলতেছে এন্ড কোন টাইম মিলতেছে আপনারা দেখেন। এই কি লেভেলটা কি মিলছে প্রথম ঘন্টার সাথে, কোনো ট্রেন লাইনে মিলে নাই, তো আমরা এটা ডিলিট মেরে দিলাম, আমাদের এইটা এখন আপাতত দরকার নেই। আমাদের দরকার কোনটা, প্রথমে এই কি লেভেলটা দরকার। কেন, দেখেন এইখানে টাইমের সাথেও মিলছে, প্রাইসের সাথেও কিছুটা মিলছে, এক্সাক্ট না মিললেও কিছুটা মিলছে। তার পরবর্তীতে এক্সাক্ট মিলছে কোনটা, আমাদের এই লেভেলটা কিন্তু দ্বিতীয় ট্রেন লাইনের সাথে এক্সাক্ট মিলে গেছে। এখন বাই চান্স যদি মার্কেট এই জায়গা থেকে আপনি এন্ট্রি নেন, সাপোজ এই লেভেল থেকে এন্ট্রি নেন, এখন আপনার যেহেতু এটা কিছুটা মিলছে এন্ড এই জায়গায় একদম পারফেক্টলি মিলছে, যদি প্রথম ঘন্টা আপনার কি লেভেল ট্যাপ করে আপনি এই যেহেতু পয়েন্ট এন্ট্রি নেন, আপনার এসএলটা একটু সেফ রাখেন দুইটা কি লেভেলই, যেহেতু এটা টাইম এন্ড প্রাইসের সাথে একদম পারফেক্টলি মিলছে, এইখান থেকে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা কমই আছে। কারণ এই লেভেলটাও আমাদের গুরুত্বপূর্ণ। মেন লেভেলটা হচ্ছে এইটা, এইখান থেকে হালকা একটু স্পাইক মেরে এই লেভেলে জাস্ট ট্যাপ করে মার্কেট চলে যাবে যদি যায়, ঠিক আছে। তো এইটা এইভাবে আমরা ট্রেড গুলো প্ল্যান করব। দেন পরবর্তীতে যদি আমাদের প্রথম ঘন্টায় ক্যান্ডেলটা ওপেন হয়ে এই পর্যন্ত না আসে, দেন পরবর্তী আওয়ারে কোনটা গুরুত্বপূর্ণ, দেখেন পরবর্তী আওয়ারে কিন্তু আমাদের এই যে দেখেন পরবর্তী আওয়ার কোনটা, এই যে এই লম্বা লাইনটা দেখেন, এই যে আমি যেটা এখন লাইন করলাম, এই এই লম্বা লাইনটা, এই কি লেভেলটা, এই যে এই ট্রেন লাইনটা একত্রে মিলে গেছে না। দেন আমাদের আরেকটা কি লেভেল কোনটা ছিল, এই যে এটা। এখন দেখি এই কি লেভেলটাও টান দেই, এটার সাথে কি মিলছে সেকেন্ড আওয়ার, মিলে নাই, তো আমরা এটা আপাতত ডিলিট দিই, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। মিলছে কোনটা, এই যে একদম দেখেন পাওয়ার অফ এক্স হয়ে গেছে, অর্থাৎ টাইম এন্ড প্রাইস এখানে মিলে গেছে। এন্ড প্রথম কি লেভেলের সাথে কোনো লেভেল মিলছে না, ট্রেন্ড লাইনটা আমরা ডিলিট করে দিই, আমরা চার্ট ক্লিয়ার রাখবো। এখন চার্ট ক্লিয়ারলি আমাদের প্রথম ঘন্টার ক্যান্ডেলটা ওপেন হয়ে ক্লোজ হয়ে গেছে, এটা শেষ। এখন সেকেন্ড ঘন্টায় কি আমাদের এই কি লেভেলটা আসতে পারে, এখন কিন্তু গুরুত্বপূর্ণ কম। কেন গুরুত্বটা কমে গেছে, কারণ এখানে মিলে নাই, বাট এটা কিন্তু মিলে গেছে। তারপরেও আমরা রাখবো ফর সেফটি পারপাস, এতটুক স্পাইক মারলেও মারতে পারে। দেন এই সেকেন্ড আওয়ারেও যদি না আসে, সাপোজ ধরলাম আমরা সেকেন্ড আওয়ারেও আসলো না,
বাট থার্ড যে আওয়ারটা হবে এই থার্ড আওয়ারে অর্থাৎ 3 নাম্বার 1 আওয়ার ক্যান্ডেলে টাইম ফ্রেমটা দেখেন 1 আওয়ার 3 নাম্বার 1 আওয়ার ক্যান্ডেলে মার্কেট কি এই কি লেভেলের সাথে মিলছে? না। এটার সাথে মিলছে? না। মিলছে কোনটা? এই যে দেখেন আমাদের এই যে আরবিএসটা ছিল এটার সাথে কিন্তু মিলে গেছে পারফেক্টলি। এই যে এই জায়গায় থার্ড আওয়ার ঠিক আছে হালকা ফুলকা একটু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আপনারা যখন মার্কেট দেখবেন তখন বুঝতে পারবেন। বাট মিলছে এই জায়গায় দেখেন এই জায়গায় কি কোনো কি লেভেল আছে? এই জায়গায় কিন্তু কোনো কি লেভেল নাই। বাট আপনি যদি একটা হরিজন্টাল লাইন নেন দেন 30 মিনিটে যান হয়তোবা কোনো কি লেভেল পাবেন নাই। 30 মিনিটেও কোনো কি লেভেল নাই। দেন তাইলে আমাদের এত পুশ দেওয়ার দরকার নেই। আমরা টাইম ফ্রেম শিফট খুব কম করার চেষ্টা করব। আমাদের লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার দরকার নেই। আপনি যদি এখানে মারেন লাইনটা, আপনি কোনো না কোনো টাইম ফ্রেমে এই লেভেল এইখানে পাবেনই। কোনো না কোনো টাইম ফ্রেমে পাবেনই। যেমন এখানে যদি আমি দেখি এই লেভেলে যদি আমি 15 মিনিটে যাই, এই যে দেখেন লেভেলটা আমি কিন্তু পাইছি। তো আমার দরকার নাই। এত শিফটিং করার কি দরকার আছে? না, আমি জানি এখানে কোনো না কোনো লেভেল পাবোই। আমি যদি 15 মিনিটে না পাইতাম 5 মিনিটে পাইতাম। এটা 100%। তো দরকার নাই। আমি 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ গেলাম। এই লেভেলে কোনো লেভেল আছে? নাই। বাট আমাদের ট্রেন্ড লাইন এন্ড প্রাইস কিন্তু ওই জায়গায় মিলে গেছে। এন্ড লোয়ার টাইম ফ্রেমে আমরা এই লেভেলটা পাবো এটা আমরা জানি। তো আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমরা ডিরেক্টলি এই লেভেলে এন্ট্রি নিব। দেখেন খেয়াল করে এই লেভেল যেটা এই লেভেলটা এই আরবিএসটা এখন নিচের দুইটা আমরা বাদ এই দুইটার দরকার নাই। বাট এইটা রাখবো এটা সেফটি পারপাজে রাখবো। যেহেতু আমাদের দুইটা গুরুত্বপূর্ণ লেভেল এইটা এইখানে প্রথম এন্ট্রিটা হবে এই পর্যন্ত আইসা পাওয়ার অফ এক্স হইতেছে টাইম এন্ড প্রাইস মিলতেছে এন্ড এটা হচ্ছে আমাদের ফর সেফটি লাইন দ্যাটস ইট। আর যদি আপনারা সেফটি লাইন নাও রাখতে চান তাও এখানে জোরের কিছু নাই। হয় আপনারা মানে প্রফিট করতে পারবেন না হয় হালকা ফুলকা এসএল খাইবেন এইটাই। আর যদি এসএল নাই খাইতে চান তাহলে সেফটিটা রাখবেন দ্যাটস ইট। এন্ড আপনার টার্গেটটা কোনটা? এইটা প্রথম টার্গেট 1:3.5 এর সেটআপ। আর যদি এখানে এসএলটা ছোট করতে পারেন আপনি এতটুক রাখেন অটোমেটিকলি আপনার এসএলটা ছোট হইতেছে টেক প্রফিটটা বড় হইতেছে। আর যদি চিন্তা করেন যে না আমি সেফটিতে ট্রেড নিব এন্ড আমার ফুল টার্গেট নিব অর্থাৎ আমি হোল্ড করব, যদি হোল্ডের চিন্তা করেন তাহলে 1:5 ইজিলি পাইতেছেন। তো এইভাবে হচ্ছে আমরা ট্রেড গুলা প্ল্যান করি এন্ড ট্রেড লাইনের সাথে টাইমের সাথে প্রাইসের সাথে এইভাবে মিল রাখি। এন্ড এই যে লিকুইডিটির উপর ভিত্তি করে আমি এতক্ষণ যে আপনাদের জিনিসটা দেখাইলাম এই জিনিসটা কি এখনো আপনাদের কাছে আনক্লিয়ার না বুঝছেন না বুঝেন নাই? আর এই জিনিসটা আপনি কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝছেন কিনা বলেন সবাই? জি ভাই বুঝছি। ভাই ঘুমাই ক্লিয়ার ভাই। গেছেন সবাই দেখি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলামিন ভাই আলামিন ভাইয়ের না মনে ভাই কষ্ট ঘুমাই হইছে নাই। বুঝতে। দেখেন আমি আলামিন আপনাদের ভাই নি নাকি? এখানে দেখেন আমি আপনাদের আলটিমেটলি কি জিনিস দেখাইলাম। প্রথম ঘন্টা ওপেন হবে কোনটা? এই যে দেখেন কার্সরটা একটু মুভ করেন অটোমেটিকলি কিন্তু চলে যেতেছে প্রথম ঘন্টায়। এই ক্যান্ডেল ওপেন হলে আপনি কোনটা ধরবেন সেইটা দেখাইলাম। যদি আপনার চিন্তাধারার মতো না হয় তার পরের ঘন্টায় আপনি কি করবেন সেইটা দেখাইলাম। যদি তাও না হয় তার থার্ড ক্যান্ডেলে কি করবেন সেটা দেখাইলাম। এখন আপনি চিন্তা করেন যদি 3 নাম্বার ক্যান্ডেলও আপনার এন্ট্রিটা না হয় তাহলে তো অটোমেটিকলি মার্কেট হয় চাঁদের দেশে চলে গেছে আর তো নিচে আসার সম্ভাবনা কমই আছে। 3টা ক্যান্ডেলে যদি আপনার এই কি লেভেলে ট্যাপ না করে তাহলে তো আলটিমেটলি উপরেই গেছে। হয় আমাদের এই লেভেল ট্যাপ করে নিচে আসবে অথবা আমাদের এই লেভেলের লিকুইডিটি নিয়ে আসবে। তখন আমরা চিন্তা করব উল্টা ভাবে। তখন আমরা কিন্তু এই যে কি লেভেলগুলা যেগুলো 4 আওয়ারে পাইছি যেটা এই কি লেভেলের সাথে 1 আওয়ারে যাইয়া 1 আওয়ারে যাই যে রিফাইনমেন্ট করব এইটা রিফাইনমেন্ট করে সেম ভাবে ট্রেন্ড লাইন খাটাইয়া আমাদের দেখেন 3 নাম্বার ক্যান্ডেল এখানে শেষ 4 নাম্বার ক্যান্ডেল এখানে শেষ 4 নাম্বার ক্যান্ডেলের পরে সেকেন্ড 4 আওয়ার ক্যান্ডেলে আমরা কিন্তু এই সাইডের লিকুইডিটি গুলো অর্থাৎ ট্রেন্ড লাইনের সাথে মিলাইয়া দেখতে পারি। অথবা প্রথম ঘন্টায় যদি এই পর্যন্ত চলে যায় মার্কেট তাহলে আমাদের সেলের জন্য আমরা এই লেভেলগুলা যেগুলো আমরা নতুন ক্রিয়েট হইলো এই লেভেলগুলোর সাথে সেম ভাবে ট্রেন্ড লাইন মিলাবো। দেখবো যে কোন ট্রেন্ড লাইনের সাথে আসতে পারে মার্কেট। যদি আমরা এইভাবে ট্রেন্ড লাইনটা মিলাই সাপোজ এই জায়গায় যদি আমরা ট্রেন্ড লাইনটা মিলাই দেখেন এই জায়গায় ট্রেন্ড লাইনটা মিলাইলাম প্রথম ঘন্টায় কিন্তু আমাদের আলটিমেটলি এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি সেল সাইডেরটা দেখাইতেছি। আমি অন্য একটা চার্টে যাই একদম ইজিলি দেখেন একটা বিষয় খেয়াল করে আমি যদি এই জায়গায় সেল সাইডের একটা কি লেভেল এটা দেন সেকেন্ড কি লেভেল এটা থার্ড কি লেভেল আমরা যদি এইটা ধরি এন্ড এই কি লেভেল গুলো কই থেকে ধরছি
1 আওয়ার থেকে কিন্তু ধরি নাই, 4 আওয়ারে গেছি। 4 আওয়ারে যায় আমরা প্রথম কি লেভেলটা কোনটা পাইছি, এই যে এটা। তো 4 আওয়ারের কি লেভেলটা আমরা মার্ক করলাম। দেন আমরা 1 আওয়ারে যাইয়া রিফাইনমেন্ট করব। তো 1 আওয়ারে এইটা কি লেভেল হবে, এইটা, দেন হবে এইটা রিফাইনমেন্ট, দেন হবে এটা। এখন আপনি যদি মার্কেট প্রথম ঘন্টায় ওপেন হয়, প্রথম ঘন্টায় ওপেন হয়ে যদি মার্কেট এইখান থেকে উপরের দিকে পুশ দেয়, উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে কাছাকাছি অবস্থানের লিকুইডিটি কোনটা, এটা এটা এটা, তাহলে সেল মারবেন কেমনে আপনারা? লাইন চার্টে যান, ট্রেড লাইন দেখেন, এই জায়গায় এটা দেখেন, ক্যান্ডেলস্টিক আসেন, প্রথম ঘন্টায় ট্রেন্ড লাইন আর কি লেভেল টাইম এন্ড প্রাইস মিলছে কোনটায়, এইটা, এইটা আমরা ধরবো। আর বাকিটা কিন্তু আমাদের আপাতত দরকার নাই। বুঝতে পারছেন? এই কি লেভেলটা আমাদের গুরুত্বপূর্ণ প্রথম আওয়ার প্রথম 1 আওয়ারের ক্যান্ডেলে। দেন যদি এই পর্যন্ত না যায়, সাপোজ এই পর্যন্ত ক্লোজিং দিয়ে দিল, দেন সেকেন্ড ক্যান্ডেল কোনটা, সেকেন্ড আওয়ার এইটা। প্রথম আওয়ারে আমাদের মার্কেট যায় নাই, আমাদের কাঙ্ক্ষিত কি লেভেলে যায় নাই। তো আমরা পরবর্তী আওয়ারের সাথে যে কি লেভেলটা মিলবে, দেখেন পরবর্তী আওয়ার কোনটা, এটা কি লেভেল কোনটা, এটা, এন্ড আমাদের আরেকটা আছে এটা। এখন দেখেন এই কি লেভেল কি আর পরবর্তী কি ক্যান্ডেলের টাইমের সাথে কিন্তু মিলতেছে না, তখন আমরা ট্রেন্ড লাইন চেঞ্জ করব, যে কোন ট্রেন্ড লাইনে মিলতে পারে। এই জিনিসটা কিন্তু আগেই করে নেবেন আপনারা, আমি জাস্ট এখানে দেখাইলাম এক্সাম্পল হিসেবে, যে আপনারা এরকম করে ট্রেন্ড লাইনের সাথে মিলাইতে পারেন। 1 আওয়ারে না যান, 4 আওয়ারে যান, 4 আওয়ারে কোনো ট্রেন্ড লাইন পান কিনা। এখানে আমাদের হয়তো বা ওই যে রিভার্সাল ট্রেন্ড লাইনটা কোনো না কোনো জায়গায় কাজ করবে, দেন আপনারা 1 আওয়ারে যায় সেম ভাবে এইভাবে দেখতে পারেন। আর যদি প্রথম আওয়ারে যদি মার্কেট উপরের দিকে না যেয়ে রিভার্স না করে, তাহলে বেশি সম্ভব নিচের থেকে, ওই যে আমরা যেভাবে দেখলাম, ও এই যে নিচের থেকে এইভাবে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন বর্তমানে এই জায়গার থেকে এই লেভেলগুলোর থেকে কাছে কোনটা, এই লেভেলগুলা, এই লেভেলগুলোর থেকে কাছে এই লেভেলগুলা না। তো মার্কেট ওপেন হয়ে এই কাছের জিনিসগুলো আগে নিয়ে তারপর উপরে যাবে। মার্কেট কিন্তু ভাই আমাদের মানুষের মতো চিন্তা করে না, মানুষের মতো চিন্তা করে না যে আমরা দূরের জিনিস আগে নেবো, কাছের জিনিস পরে নেবো, এরকম না। মার্কেট যেই জিনিসটা কাছে আগে পাবে, অর্থাৎ এইখানে মাল্টিপল অর্ডার আছে। তো আমাদের কি লেভেলগুলো কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। আর পয়েন্ট অফ ইন্টারেস্ট কিভাবে তৈরি হয়, মানুষের পেন্ডিং অর্ডার, এসএল, টিপি যত কিছু আছে, লিকুইডিটির উপর ডিপেন্ড করে তো পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আর যেহেতু আমাদের কাছাকাছি অবস্থানের পয়েন্ট অফ ইন্টারেস্ট আগে, তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেট এইগুলা নেওয়ার চেষ্টা করবে আগে, ওপেন হইয়া এই লেভেলগুলো ট্যাপ করে তার পরবর্তীতে মুভ দেওয়ার চেষ্টা করবে। আর নয়, যদি এরকম ইন্টেনশন না থাকে, ওপেন হয়ে মার্কেট উপরে যায়, হয় ফুল টার্গেটটা নিয়ে তারপরে নিচে আসবে, অথবা আমাদের জাস্ট কি লেভেলে ট্যাপ করে নিচে আসবে। এখন এখন আপনারাই বলেন, সাজিদ ভাই এখানে আছেন, হাসান ভাই আছেন, এখন আপনি বলেন যে আপনি জিনিসটা কি বুঝতে পারছেন কিনা, যে মার্কেট যদি ওপেন হয়, তাহলে যদি সেল আসতে চায়, তো আমরা সেল ক্ষেত্রে কোন ভাবে আমরা টাইম এন্ড প্রাইসের সাথে মিলিয়ে সেল এন্ট্রি নেব। আর যদি বাই যাইতে চায়, তাহলে এই কি লেভেলগুলোতে আসলে আমরা কিভাবে বাই করব, বুঝতে পারছেন না পারেন নাই বলেন? জি ভাই, জি ভাই। ভাই বুঝতে পারছি ক্লিয়ার, তবে এখানে একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ এই বলেন। যে আপনার 4টে ভার্টিক্যাল লাইন টানলেন, হ্যাঁ, এখন আমার ট্রেড লাইনের সাথে যে যে লাইনটা মিলবে না, আমরা কি ওই ক্যান্ডেল গুলা ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো? যদি আপনার কি লেভেলের সাথে ট্রেন লাইন না মিলে, ট্রেন আমার লাইনটা কি, এটা কথা বুঝতে একটা পারছেন? কনফ্লুয়েন্স, অর্থাৎ আমরা এই লাইনটা কতটুকু গুরুত্বপূর্ণ, টাইম এন্ড প্রাইসের সাথে মিলতেছে কিনা, এই জিনিসটা গুরুত্ব বোঝার জন্য আমরা নিতেছি। যদি আপনার না মিলে, যদি আপনার না মিলে, তাহলে তো আপনার নেওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। ঠিক আছে, যদিও মার্কেট যাইতে পারে, বাট আপনি যদি সেফলি ট্রেড করেন এন্ড সিস্টেম মতো ট্রেড করতে চান, হুম, তাহলে কি এটা নেওয়ার কোনো দরকার আছে? ওই দিন নাই, অন্য আরেকটা 4 আওয়ার ক্যান্ডেল যখন ওপেন হবে, হুম, তখন সেম ভাবে আপনি লিকুইডিটি মার্ক করবেন, যে এখন কাছাকাছি কোন হুম, লিকুইডিটিটা আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি 4 আওয়ারে যান, প্রথম একটা ক্যান্ডেল ওপেন হলো এরকম, সাপোজ একটা ক্যান্ডেল সেল ক্যান্ডেল ওপেন হলো এই জায়গায়, সাপোজ এরকম একটা সেল ক্যান্ডেল ওপেন হলো, ঠিক আছে, একটা সেল ক্যান্ডেল ওপেন হলো। এখন এই ক্যান্ডেলটার পেন্ডিং লিকুইডিটি কোন দিকে, আপনি সেই দিকে মুভ করে ট্রেড নেবেন। সাপোজ ধরেন যে একটা ক্যান্ডেল যদি এরকম ওপেন হয়, তার পরবর্তী ক্যান্ডেলটা এই জায়গায় যেহেতু ব্রেক করে দিছে, তাহলে আমাদের পরবর্তী টার্গেটটা কি, আলটিমেটলি এইটা। এন্ড এটার নিচে আছে কি, এই যে এই গুরুত্বপূর্ণ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তাইলে আমাদের গুরুত্বপূর্ণ কি, এই দিকে না। তো এইখান থেকে ওপেন হয়ে এই দিকে আমরা ট্রেড প্ল্যান করব, এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ 100-200 পিপস এর মতো আমরা এই দিকে ট্রেড করার চিন্তা করব। আর যদি এইরকম না হয়, মার্কেট যদি উপরের দিকে যায়, সাপোজ উপরের দিকে যায় একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তো
তো সাপোজ ধরুন যে উপরের দিকে যে এরকম কোন একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, এরকম কোন একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো ওই জায়গায়। তো এখন আবার যদি আমরা চিন্তা করি যে যেহেতু আমাদের মার্কেট ওপেন হয়ে এই জায়গায় ট্যাপ করছে, তো আমাদের গুরুত্বপূর্ণ লিকুইডিটি কোন দিকে? এই দিকে। কেন? মার্কেটের কাছাকাছি অবস্থানে এইটা না এইটা? দেখেন 170 পিপস নিচে নাকি আমাদের 90 পিপস উপরে, 80 পিপস উপরে? অবশ্যই 80 পিপস উপরে। তো এইটা নেওয়ার ট্রাই করবে, দেন পরবর্তীতে এইটা নেওয়ার ট্রাই করবে, এইটা নেওয়ার ট্রাই করবে, দেন নিচে আসার চেষ্টা করবে। এইভাবে আমরা হচ্ছে চেষ্টা করব যে মার্কেটের সাথে মিলাইয়া চলার জন্য। এখন এই 4 আওয়ার যেটা ওপেন হবে, এই 4 আওয়ার যদি আপনার এন্ট্রি না দেয়, যেভাবে আমরা দেখলাম 1 আওয়ারে যে এখানে, তো এইভাবে যে দেখলাম, এই জায়গায় যদি আপনার এন্ট্রিটা না দেয়, তাহলে আপনি কি ফোর্স করবেন? করবেন না। আপনি পরবর্তী 4 আওয়ারটার জন্য ওয়েট করবেন। দ্যাটস ইট। পরবর্তী 4 আওয়ারটা ওপেন হবে এই জায়গায়। তো এর ভিতরে 1 আওয়ারের যে যতগুলো ইয়ে আছে এর জন্য ওয়েট করবেন। দেখেন আমি 1 আওয়ারে যাই। এই যে দেখেন এইখানে 1টা 2টা 3টা 4টা, এই যে এর ভিতরে আমরা ট্রেড প্ল্যান করার চেষ্টা করব সেম ভাবে। বুঝতে পারছেন? এন্ড আপনি যদি জাস্ট একটা এন্ট্রি বা একটা সেটআপ ধরতে পারেন 1 আওয়ারের ভিতর থেকে, 1 আওয়ারের একটা ক্যান্ডেলে দেখেন 1 আওয়ারের একটা ক্যান্ডেলে আপনার 130 পিপস 40 পিপস, দুইটা ক্যান্ডেল মিলে আপনার দেখেন 2 ঘন্টা জাস্ট দুইটা ক্যান্ডেল মিলে আপনার 200-220 পিপস কিন্তু মুভ অলরেডি দিয়ে দিবে। তো সারাদিন ট্রেড করার দরকার আছে? আর আজে বাজে লাইন ড্র করার দরকার আছে? একটা ডেইলির হাই লো ড্র করার দরকার আছে? আমি কি এখানে কোনো কিছু ড্র করছি? করি নাই কিন্তু। আমি কিন্তু উইকলি টাইম ফ্রেমেও যাই নাই, কি হইতেছে দেখি নাই। বাট আমি জাস্ট 4 আওয়ারটা দেইখা এন্ড লিকুইডিটি দেইখা, কাছাকাছি লিকুইডিটি কোনটা, দূরের লিকুইডিটি কোনটা, এন্ড কোনটা টার্গেট করতে পারে, কাছে কোনটা আছে, এন্ড টাইম এন্ড প্রাইসের সাথে মিলাইয়া আপনাদের জিনিসটা দেখাইলাম। এই জিনিসটা কি বুঝতে কি অসুবিধা আছে এখনো না নাই বলেন? না ভাই, ক্লিয়ার। ভাই ক্লিয়ার? ঠিক আছে, আমি ভিডিওটা ইউটিউবে দিমু, আপনারা সেম জিনিসটা আবার একটু ভালো করে দেখেন, তাহলে আপনারা পাবেন। আর আমি ভিডিওটা ভাই এডিট করতে পারবো না, আমি এমনি রটা আপলোড করে দিমুনি, কষ্ট করে দেখে নিয়েন, এত এডিট মিডিট ভালো লাগে না আমার কাছে।